প্রিয় ছাত্র ও ছাত্রীরা, সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ স্যার। আমার ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 9-এর লেসন 1 মনোজ দাসের লেখা টেলস অফ ভোলা গ্র্যান্ডপার সেকেন্ড এপিসোড আলোচনা করব। যারা এখনো পর্যন্ত ফার্স্ট এপিসোড দেখনি, ডেসক্রিপশনে লিংক রয়েছে, তোমরা দেখে নাও। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর ভাবে শেয়ার করবে এবং পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আরেকটি মজাদার ঘটনায় আসি। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা, একবার ভোলা দাদু হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবন। সুন্দরবনে একটি রোমাঞ্চকর অভিযান হয়েছিল ভোলা দাদু। ইন দো ডে, ওই দিনগুলোতে রয়্যাল বেঙ্গল টাইগারেরা ফ্রিলি রোম, স্বাধীনভাবে চলাফেরা করত দ্য ডেন্স জাঙ্গলস অফ দ্য সুন্দরবন, সুন্দরবনের গভীর জঙ্গলে। পিপল টু কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপ, লোকেরা দলবদ্ধভাবেই চলাফেরা করত, পার্টিকুলারলি আফটার সানডাউন, বিশেষ করে সূর্যাস্তের পর। ওয়ান ইভিনিং, এক সন্ধ্যাবেলায়, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং, ভোলা দাদু ফিরছিলেন ফ্রম দা উইকলি মার্কেট, সাপ্তাহিক হাট থেকে। সাডেনলি, হঠাৎ করে, অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স বিহাইন্ড হিম, তার পেছনে প্রায় 5 গজ দূরত্বে, হি হার্ড, তিনি শুনতে পেয়েছিলেন দ্য গ্রাউল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার, একটা বাঘের গর্জন। ভোলা গ্র্যান্ডপা টার্ন, ভোলা দাদু ঘুরলেন, এন্ড ফাউন্ড, এবং দেখতে পেলেন দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস, একটি বাঘের উজ্জ্বল দৃষ্টি, এই বাঘের মুখোমুখি হলেন তিনি। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ারবাই বেনিয়ান ট্রি, ভোলা দাদু সঙ্গে সঙ্গে, ইনস্ট্যান্টলি মানে সঙ্গে সঙ্গে, উঠে পড়লেন নিয়ারবাই, একদম পাশে থাকা বেনিয়ান ট্রি মানে বট গাছ। দ্য টাইগার রোর, বাঘটি গর্জন করছিল, এন্ড সার্কেল, এবং পাক খাটছিল বা আবর্তন করছিল দ্য ট্রি, গাছটিকে, অ্যাবাউট এ 100 টাইম, 100 বারের মতো। 100 বারের মতো বাঘটি কি করছে? গর্জন করছে এবং 100 বারের মতো ওই গাছটাকে প্রদক্ষিণ করছে। দেন তারপর ইট স্যাটেলড ডাউন, তারপর এটা শান্ত হয়ে বসলো আন্ডার এ বুশ, একটি ঝোপের তলায় গিয়ে, উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম, কিন্তু তার চোখ সরালো না। উইথ নাইটফল, রাত্রি নামার সঙ্গে সঙ্গে, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, আর জঙ্গলটি অন্ধকার এবং শান্ত হলো। ভোলা গ্র্যান্ডপা কুড হেয়ার, ভোলা দাদু শুনতে পাচ্ছিল দ্য টাইগার, বাঘটিকে, বিটিং ইটস টেল, তার লেজ দিয়ে আঘাত করছিল, অন দ্য ড্রাই লিভ, শুকনো পাতায়। আওয়ার পাস, ঘন্টার পর ঘন্টা কেটে গেল। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাক, ঘুঘু পাখির ডাকে ভোর হলো। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা দাদু নিচে নেমে। তো স্বাভাবিকভাবে প্রথমেই বলেছিলাম ভোলা দাদু ভুলোমনা প্রকৃতির, যেমন করে আমরা ক্লাস 7-এই ভুলোমনা প্রকৃতির একজন চরিত্রের কথা জেনেছিলাম, আঙ্কেল পজা, ঠিক একই রকম ভোলা দাদুর কথা এখানে জানলাম। বাঘটা যে গাছের তলায় শুয়েছিল সে কথা ভোলা দাদু ভোর হতেই ভুলে গেছেন। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ ম্যান, সেখানে একদল লোক, অন এ মাউন্ট, একটা ঢিপির উপরে বসেছিল, এ লিটিল অ্যাওয়ে, কিছুটা দূরে। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ট, ভোলা দাদু ওই ঢিপির উপরে উঠে পড়ল, and requested the first man, প্রথম দেখা ব্যক্তিকে, he saw, তার প্রথম দেখা ব্যক্তিকে অনুরোধ করেছিলেন, for some water to drink, পান করার মতো কিছু জলের জন্য। The man had seen the tiger waiting, আর লোকটি দেখছিল বাঘটিকে অপেক্ষা করতে। He was much bewildered, সেই লোকটি ভীষণ ভাবে হতভম্ব হয়ে গেল। What is your secret, আপনার রহস্য কি এমন রয়েছে? That you simply walked past the hungry beast, আপনি একটা ক্ষুধার্ত জন্তুর পাশ দিয়ে হেঁটে চলে এলেন, and it did nothing, আর এটি আপনার কিছুই করলো না। He asked ভোলা গ্র্যান্ডপা, সেই লোকটি ভোলা দাদুকে জিজ্ঞাসা করেছিল। The tiger was stretching its limb, আর বাঘটি তার অঙ্গ প্রত্যঙ্গ ছাড়িয়ে ইয়নিং and হাই তুলছিল। দেন তারপর ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার, তারপর ভোলা দাদুর মনে পড়লো দ্য টাইগার, বাঘটির কথা, and looked at it, এবং এই বাঘটির দিকে তাকালেন। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার, ভয়ে ভোলা দাদুর প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা। হি র্যান ব্যাক হোম, তিনি দৌড়ে বাড়ি ফিরলেন। হাফ এ সেঞ্চুরি লেটার, অর্ধ শতাব্দী পরে, অর্থাৎ 50 বছর পরে, ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফরএভার ওয়ান মর্নিং, একদিন ভোলা দাদু আমাদের সকলকেই ছেড়ে চিরকালের জন্য চলে গেলেন, অর্থাৎ ভোলা দাদু মারা গেলেন এট দ্য এজ অফ 95, 95 বছর বয়সে। হিজ 80-year-old ওয়াইফ, তার 80 বছরের স্ত্রী, ল্যামেন্টেড মাচ, ভাবে বিলাপ করলেন। সেট উইথ এ সাইন,
দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, ম্যান ফরগটন টু ব্রিথ। লোকটি লেগেছেন। এই গল্পের প্রতিটি লাইনের আমরা বাংলা মানে জেনে নিই। এই গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে।